আছে যে আমার সন্তানটা ভালো হবে, আমার সন্তান হাফিজে কোরআন হবে, আলেম হবে, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, এমন আশা ভরসা যার আছে যুবকদেরকে বলবো, শোনো, সন্তান হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো দিনদারি থেকে পাত্রী খুঁজবা। তোমার বউ তালাশ করবা দিনদারি, হুজুর দিনদারি আছে ঠিক আছে, কিন্তু বিবাহ করুন, মহারানা দেওয়ান লাগে 10 লাখ, 8 লাখ, 12 লাখ, আমার কাছে তো নাই, আমি তো খালি আব্দুল্লাহ, আমি যুবক বেকার মানুষ, ছোটখাটো একটা জব করি, অল্প স্বল্প ইনকাম করে, কিন্তু আমার বিবাহের নাম দিলে আমার 10 লক্ষ টাকা আমার গন্ত হয়, 8 লক্ষ টাকা গন্ত হয়। ও সাতকানিয়ার মুসলমান শুনেন, যেই সমাজের মধ্যে যৌতুকের প্রচলন হবে, যেই সমাজের মধ্যে কাবিন নামাকে কঠিন করা হবে, রাসূল বলেছেন আইসারুহা মাউনা, যে বিবাহের মধ্যে খরচ কম হবে, যে বিবাহের মধ্যে মহারানা কম হবে, যৌতুক থাকবে না, এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। আর যে সমাজের মধ্যে যৌতুক ছাড়া বিবাহ হয় না, কাবিন নামা 20 লাখ 10 লাখ না হলে মেয়ের বাবা আগায় না, আর যে সমাজের মধ্যে বিবাহের মধ্যে এরকম ভাবে অনিসলামিক কার্যক্রম ঢুকে গিয়েছে, এই বিবাহের মধ্যে বরকত হবে না, এই বিবাহের মাধ্যমে সন্তান আসলে সেটাও নেককার সন্তান হবে না। এই জন্য নেককার সন্তানের জন্য আপনি 1 নম্বর ভালো পাত্রী নির্বাচন করতে হবে, দিনদারিকে প্রাধান্য দিতে হবে, বিবাহের ক্ষেত্রে আপনার মহারানাকে আসান করতে হবে, সহজ করতে হবে। আইসারুহা মাউনা, মহারানা পরিশোধ যেন করতে পারে, আপনি মহারানা অল্প হলে স্বামী সেটা পরিশোধ করতে পারে। 10 লাখ টাকা ধরলেন, 15 লাখ টাকা ধরলেন, কিন্তু এটা আদায় করলো না, কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু এই মহারানা আদায় না করার কারণে আল্লাহর কুদরতি আদালতের সামনে তার মহারানা পরিশোধ করার জন্য সে দাঁড়াইতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পৃথিবীর বাবারা, তোমার সন্তানের জন্য দুনিয়ার মধ্যে তুমি কি শিক্ষা দিয়েছিলা, কি নৈতিকতা দিয়েছিলা? সন্তান যখন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে, আল্লাহ বলবেন সন্তান জাহান্নামে চলে যাও। সন্তান বলবে না না আল্লাহ, জাহান্নামে যাব, কিন্তু যাবার আগে আপনার কাছে একটা আরজি হলো, আমার বাবা মাকে আগে আনেন, তারপরে আমি জাহান্নামের দিকে রওনা দিব। মুহূর্তের ভিতরে আল্লাহ বাবা মাকে আনবেন। সন্তান বলবে, আল্লাহ আমার বাবা মার উপর আমার যে দায়িত্ব ছিল, কোনদিন আমার বাবা মা আমাকে দায়িত্ব পালন করে নাই। সন্তান জন্ম হয়েছে, এক কানে আযান দেয় নাই, আরেক কানে ইকামত দেয় নাই। সন্তান জন্ম হওয়ার পরে 7 দিনের মাথায় ভালো একটা নাম রাখে নাই, আমার চুলকে মুন্ডে দিয়ে এই পরিমাণ স্বর্ণ এবং রূপাকে সদকা করে নাই। সামর্থ্য থাকার পরেও আমার নামে আকিকা করে নাই, আমাকে শিক্ষা দেয় নাই, আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমাকে কোনোদিন আপনার পরিচয় দেয় নাই, জান্নাত জাহান্নামের কথা বলে নাই। যেই বাবা মা আমাকে শিক্ষা দেয় নাই, তাদের কারণে আজকে জাহান্নামের দ্বার প্রান্তে এসেছে। আজকে আমি আপনার কাছে একটা আরজি করতে চাই, তাদেরকে আনেন, তাদের ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আল্লাহ বলবেন, আসো, তোমার দায়িত্ব পালন না করার কারণে আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমার সন্তান তোমার ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে রওনা দিবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আর জোরে কর। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেললেন, নিজে ভালো জিনিস খেলেন না, সন্তানকে খাওয়াইয়েছেন, নিজে ভালো কাপড় পরলেন না, সন্তানকে পরিয়েছেন, এই সন্তান কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সুপারিশ করবে, মামলা দায়ের করবে, নালিশ করবে। এই জন্য সন্তানদেরকে নামাজের শিক্ষা দিতে হবে কি হবে না? আর যেরকম নামাজের শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তানের বয়স যখন
7 বছর হয়ে যাবে, সন্তানকে তোমরা নামাজের শিক্ষা দাও, নামাজের জন্য বলো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, সন্তান যদি নামাজ না পড়ে, আল্লাহর রাসূল বলেছেন সন্তানদেরকে হালকা মারধর করো, প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম বিল মাদাজি, আল্লাহর নবী বলেছেন সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তাদের বিছানাকে আলাদা করে দাও। সন্তান 10 বছর 12 বছরের ছেলে সন্তান মার সাথে ঘুমাবে না, আপন বালেক বোনের সাথে ঘুমাবে না। ভাইয়ের বয়স 10 বছর, বোনের বয়স 12 বছর। রাসূল বলেছেন বালেক বালেগা ভাই বোন এক বিছানার মধ্যে ঘুমাইবে না, তাদেরকে বিছানা আলাদা করে দাও, তাদেরকে জুদা করে দাও। এই জন্য আল্লাহর নবী বলেছেন ও পৃথিবীর মানুষেরা, সন্তানকে সুশিক্ষা দিবা, সন্তানকে নামাজের তালিম দিবা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা মা হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদ। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমরা জেনেছি সন্তানের জন্য, বাবা মার জন্য সন্তানের উপর কি দায়িত্ব আমরা জেনেছি। এখন জানতে চাই সন্তানের বেলায় বাবা মার কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর নবী বলেন হ্যাঁ আছে। কে দায়িত্ব? আল্লাহর নবী বলেন শোনো, সন্তানকে আইয়ুহসিনা ইসমাহু ওয়া আইয়ুহসিনা আদাবাহু, সন্তানকে ভালো একটা নাম রেখে দিবে, আর সন্তানকে শিক্ষা নিতে সুশিক্ষায় শিক্ষিত দিবে, তালিম তরবিয়তের শিক্ষা দিবে, তাদেরকে নামাজের শিক্ষা দিবে। এটা হলো বাবা মার জন্য সন্তানের উপর দায়িত্ব। যেরকম ঠিক কিনা? আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছি? যেদিন জন্ম হয়েছে কয়জন আছে আমার সন্তানের কানের মধ্যে আজান দিছি, সন্তানের কানের মধ্যে ইকামত দিয়েছি? দিলেও তো ভুল তরিকায় দিয়েছি। মসজিদের ইমাম সাহেবকে বলছে হুজুর আমার সন্তান হয়েছে, একটু আজান দিয়ে দেন। ইমাম সাহেব হুজুর রাস্তার মধ্যে দাঁড়িয়ে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। অথবা উঠানের মধ্যে দাঁড়িয়ে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আজান দিয়েছে, কিন্তু হাদিসের মধ্যে আসছে আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজে তার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মেয়ের গর্ভে যেদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছে, ওই দিন রাসূল তার কানের মধ্যে নিজে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হে পৃথিবীর উম্মত শোনো, যেদিন সন্তান জন্ম হয়ে যাবে তার ডান কানের মধ্যে আযান দিয়ে দাও, বাম কানের মধ্যে ইকামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের স্লোগান দিয়ে দাও। আল্লাহ বলে যতদিন পর্যন্ত এই বাচ্চা জীবিত থাকবে কোনোদিন সে নাস্তিক বেঈমান হবে না। যেরকম ঠিক কিনা? যে সন্তানকে জন্মের পর আযান দিয়েছেন, ইকামত দিয়েছেন, তালিম দিয়েছেন, ভালো নাম রেখেছেন, নামাজের শিক্ষা দিয়েছেন, এই সন্তান বড় হওয়ার পরে কখনো নাস্তিক হবে না, পিতামাতার অবাধ্য হবে না। বড় হওয়ার পরে এই সন্তানগুলো ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। যেরকম ঠিক কিনা? আজকে আল ইহসান ইসলামী সোসাইটির যুবক, এই সংগঠনের মধ্যে এলাকার যে যুবক রয়েছেন, আমি তাদের মা বাবাকে ধন্যবাদ জানাই। এমন সন্তান আপনি জন্ম দিয়েছেন, যে সন্তান, আপনার এই সন্তান যে বয়সের মধ্যে গান শোনার কথা ছিল, গানের আসর বসানোর কথা ছিল, এই সন্তান সব কিছু বাদ দিয়ে কোরআনের মেলা জমেছে, কোরআনের আসর জমেছে। যেরকম ঠিক কিনা? অবশ্যই তাদের মা বাবা ভালো, এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন। যেরকম ঠিক কিনা? সন্তানদেরকে ভালো গাইডলাইন দিতে হবে। এমন কোনো গাইডলাইন দেওয়া যাবে না, এমন কোনো শিক্ষা দেওয়া যাবে না যে শিক্ষার নামে, যে শিক্ষা গ্রহণ করলে তার আকীদা নষ্ট হয়ে যাবে, তার ইলম কালাম থাকবে না, পিতামাতার অধিকার সে রক্ষা করতে পারবে না। এমন কোন
শিক্ষা সন্তানদেরকে দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, এই চট্টগ্রামের মনে হয় সাতখানিয়ার মধ্যে কি জানি বলো না, ফিরের কাছে গিয়া এসএসসি পরীক্ষাদের জন্য দোয়া চাইছে মাওলানা জাহাঙ্গীর। এই এলাকায় তো পারি না, কোথায় জানি। এই বেদাতি মৌলবী নিজের নামে সুরে দেশে মৌলবী লাগাই এসএসসি পরীক্ষার আগে সরলপনা, যুবক মানুষ কুচিকাচা, তাদের ঈমান এখনো উর্বর রয়েছে, তাদেরকে তাওহীদ থেকে সরিয়ে দিয়ে শিরকের মধ্যে লিপ্ত করার জন্য সরাসরি মাজারের বাবার কাছে গিয়ে এসএসসি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করার জন্য প্রার্থনা করেছে। যেরকম ঠিক কিনা? আপনারা দেখেন নাই? এরা সরাসরি শিরক কিনা বলেন? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে পরীক্ষার মধ্যে পাস করানোর, পরীক্ষার মধ্যে ফেল করানোর? তো আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই পৃথিবী আসমান জমিনের সব কিছুর মালিক কে? পরীক্ষার মধ্যে কে পাস করানোওয়ালা? পরীক্ষার মধ্যে কে ফেল করানোওয়ালা? আমার জীবনের সব কিছু একমাত্র নিরঙ্কুশ ভাবে আল্লাহ তাআলাই করার একমাত্র অধিকারী। দুনিয়ার কোন মাজার, দুনিয়ার কোন পীর তার ক্ষমতা রাখে না। জোরে কোন ঠিক কিনা? যারা পীরের কাছে সাহায্য সহযোগিতা করবে, যে মৌলবি করেছে এবং যাদেরকে নিয়ে এই প্রার্থনা করেছে, তাদের ঈমান আছে? আরে শিরিক করলে কি ঈমান থাকে? আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিক করলে মাফ করব। আমি যখন বিপদে পড়ি, বিপদ থেকে উদ্ধার করানোওয়ালা কে? আমি রোগাক্রান্ত হলে আমার রোগ থেকে উদ্ধার করানোওয়ালা কে? আমার চাকরি নাই, চাকরি দেনেওয়ালা কে? আমার ঘরে খাবার নাই, খাবার দেনেওয়ালা কে? সব কিছুর মালিক কে? যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আমাকে জন্ম দেওয়ার 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমার রিজিকের ফয়সালা করেছেন। জোরে কোন ঠিক কিনা? তো রিজিকের টেনশন করা আমার কোনো দরকার আছে? যারা পরীক্ষার্থী আছে শোনো, দুনিয়ার কার কাছে না চেয়ে আল্লাহর কাছে চাইবা। আল্লাহ তো এমন কুদরত, আল্লাহ তো এমন কাদের মুতলক, তিনি দুনিয়ার কেহ না পারলে এই জিনিসটা পারে কে? এক মিনিট একটা ঘটনা মনে পড়ছে, বলে ফেলবো, আর একটু জোরে কন। এক হিন্দু লোক, আশেপাশে হিন্দু আছে নাকি? এক হিন্দু লোক, তার মেয়ের পেটের ব্যথা হয়েছে। আমাদের অনেক বাচ্চাদের অসুখ বেশি হয় না? বাচ্চাদের অসুখ বেশি হলে বাবা মার কি ঘুম আসে নাকি? দুনিয়ার মধ্যে এর চাইতে পেরেশানি, এর চাইতে খারাপ আর কিছু না। হিন্দু লোকের মেয়ের পেটের ব্যথা হয়েছে। আমরা তো পেটের ব্যথা হলে হুজুরের কাছে যাই, হুজুর একটু পানি পরা দেন, তেল পরা দেন। এলাকার ভিলেজ ডাক্তার যারা আছে, গ্রাম্য ডাক্তার, তাদের কাছে যাই। ভালো না হলে উপজেলার মধ্যে যাই, জেলা পর্যায়ে যাই, তারপরও ভালো না হলে চট্টগ্রাম যাই, ঢাকা যাই, মাদ্রাজ পর্যন্ত যাই। যেরকম ঠিক কিনা? হিন্দু লোক, আমরা যাই মসজিদের মধ্যে বিপদ থেকে উদ্ধার করার জন্য। আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করবে, আল্লাহকে ডাকার জন্য। এত আর আল্লাহকে বিশ্বাস করে না, এত অনেক দেব দেবীকে বিশ্বাস করে। যেরকম ঠিক না? সে রওনা দিছে, হিন্দুদের শ্মশান আছে না, এই শ্মশানের দিকে রওনা দিছে। আমরা হুজুরের কাছে গেলে, হুজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, একটু হাদিয়াটা কবুল করেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, এটা কবুল করেন। আর আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করে দেন, একটু পানি পরা তেল পরা দিয়ে দেন। আর ওই লোক শ্মশানের মধ্যে হিন্দুর কাছে গেছে, হিন্দুর দেবতার কাছে গিয়ে বলতেছে, এই মূর্তি দাঁড়িয়ে আছে, বাঁশ দিয়ে দাঁড়া করে রাখছে, অনেক কিছু নিয়ে গেছে, বলে এই এগুলা খান আর আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দেন। কিছুক্ষণ পরে দেখে খায়ও না, কুকুর ছাগল গিয়া তার খাবার খেয়ে ফেলতেছে। সে মনে মনে ভাবলো, যেই খোদা, যেই দেবতা, যেই মূর্তি তার খাবারকে নিজে রক্ষা করতে পারে না, তার খাবার কুকুর আর শিয়াল খেয়ে ফেলতেছে, ওই দেবতা, ওই মূর্তি আবার আমার মেয়ের পেটের ব্যথা কিভাবে ভালো করে দিবে? যেরকম ঠিক কিনা? সে রাগ করে ওই মূর্তিরে ভাঙ্গা বাড়ির দিকে রওনা দিচ্ছে।
আর মনে মনে চিন্তা করতেছে, আরে বাড়িতে যাব, মেয়ের পেটের ব্যথা তো আর ভালো হচ্ছে না, কোথায় যাই কোথায় যাই। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন, এই জন্য তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যা মুসলমানের মসজিদের মধ্যে যা, মুসলমানের মসজিদে গিয়ে মুসলমানের খোদাকে একটু ডাইকা দেখ যে তোর মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারে কি পারে না। সুবহানাল্লাহ জোরে কোন। দিনের বেলা যাই না ডরে, দিনের বেলা গেলে মসজিদে ঢুকলে আবার এই মুসলমানদের ফিরা দেয়, এই হিন্দু লোক মুসলমান এর মসজিদে আসতে মনে হয় কোরআন শরীফ শুরু করবার লাগে আইছে, যেরকম ঠিক না। রাতে যখন মুসলমান সবাই ঘুমাই গেছে, 1টা-1:30টার সময়, ওযু তো আর জানে না, সে দেখছে মুসলমান মসজিদে ঢুকার আগে হাত ধুই, মুখ ধুই, পা ধুই, এমনিতে হাত মুখ ধুইকা সে মসজিদের ভিতরে গিয়া ঢুকছে। আর ইমাম সাহেব যে মেহরাব বরাবর দাঁড়ায়, মাঝখানে গিয়ে দাঁড়াইছে, অন্ধকার, রাত 2টা-3টা বাজে, এমন সময় গিয়া মুসলমানের খোদাকে ডাক দিছে। সুবহানাল্লাহ, আর জোরে কোন। মুসলমানের খোদা, আমার খোদা দেখেছে, খোদা কোনো ক্ষমতা নাই রে মুসলমানের খোদা, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও, আর না হয় আমি মনে করব হিন্দুদের দেবতার প্রতিমার যেমন কোনো ক্ষমতা নাই, তুমি মুসলমানের খোদারও তেমনই ভাবে কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ জোরে কোন। মুসলমানের খোদা, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। এমন সময় ডাক দিয়েছে, যেই সময় আল্লাহ দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন, আছেন কোন গুনাহগার, আছেন কোন চানেওয়ালা, আছেন কোন বিপদগ্রস্ত, আমার কাছে চারে বান্দা, তোর চোখের পানি নাকের আগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর দরখাস্ত কবুল করতে 1টা সেকেন্ড দেরি করব না। এমনি গায়েব থেকে আওয়াজ এসেছে, আর কাঁদতে হবে না, যা বাড়িতে গিয়ে দেখ, শুধু আজকের জন্য না, কালকের জন্য না, আমি আল্লাহ তোর মেয়ের পেটের ব্যথা সারা জিন্দেগীর জন্য ভালো করে দিয়েছি। এমনি লোকটা বাড়ির দিকে রওনা দিয়েছে, বাড়ির দিকে যায়, বাড়ির গেটের সামনে মেয়েটা দাঁড়ানো আছে। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আজকে কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন গো আব্বা? যেই ডাক্তারের কাছে যাওয়ার পরে কোনো ট্যাবলেট দিল না, ক্যাপসুল দিল না, ইনজেকশন দিল না, ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে হঠাৎ করে আমার পেটের ব্যথাটা নিভে গেল, মেহেরবানি করে চলো আমাকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাও। এমনি লোকটা ডাক দিয়ে বলেছে, মা আসো, উনি দুনিয়ার কোনো ডাক্তার না, এতদিন পর্যন্ত আসল ডাক্তার চিনি নাই, এতদিন পর্যন্ত আসল মালিক চিনি নাই, উনি হলো মুসলমানের খোদা আল্লাহ রব্বুল আলামিন। মা কালিমা পড়, গোসল কর, তবে ওই ডাক্তারের কাছে যাওয়া হবে। এমনি বাবা এবং মেয়ে গোসল করে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ভাইরা আমার, আমি বলতেছিলাম বিপদ থেকে উদ্ধার করনেওয়ালাকে, আমি রোগাক্রান্ত হলে রোগ থেকে মুক্তি দেনেওয়ালাকে, গুনাহগারের গুনাহ মাফ করনেওয়ালাকে, ব্যবসার মধ্যে বরকত দেনেওয়ালাকে, সন্তান দেনেওয়ালাকে, পরীক্ষার মধ্যে পাস করনেওয়ালাকে, সব যদি আল্লাহ হয়ে থাকে তো আমার জীবনের সব কিছু কার কাছে আমার চাইতে হবে? এজন্য আল্লাহ বলেন, আমার কাছে চাওয়ার জন্য আমি মাঝে মধ্যে তোমাদেরকে একটা বোনাস দিয়ে থাকি। কি বোনাস? যে এই উম্মতের তো হায়াত এমনি কম, রাসূল বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমি নবীর উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। কয় বছর? গড় আয়ু আখিরি জামানার উম্মতের 60 থেকে 70 বছর। সময় কম, ইবাদত করে কম, হায়াত পাবে কম, কিন্তু রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, কোন নবী উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ
আমার হায়াত কম, আমলও কম, আগে জান্নাতে যাবো কেন? এই আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে বোনাস দিয়েছেন। কি বোনাস? বলে শবে বরাতের রাত দিয়েছেন, শবে কদরের রাত দিয়েছেন, জুমার রাত দিয়েছেন, 12 মাসের মধ্যে রমাদানুল মুবারক দিয়েছেন। যেরকম ঠিক কিনা? এখন কি মাস চলতেছে? শাবান মাস। 2-1 দিন পরে শবে বরাত চলে আসবে। কোরআন এবং হাদিসের মধ্যে শবে বরাত আছে লাইলাতুন মিন নিসফি মিন শাবান। এটা শাবান মাসের মধ্যরাত বলা হয় হাদিসের ভাষায়। এই জন্য এই রাতের মধ্যে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা বিপুল পরিমাণ সওয়াব দান করবেন। যেরকম ঠিক কিনা? এই জন্যে আমাদের যে শবে বরাত আসতেছে, শবে বরাতের মধ্যে আমরা কি হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকবো, নাকি আলোক সজ্জা নিয়ে ব্যস্ত থাকবো, না ইবাদতের মধ্যে ব্যস্ত থাকবো? আর একটু জোরে কোন, ইবাদতের মধ্যে ব্যস্ত থাকবো তো ইনশাআল্লাহ। কোন কোন এলাকায় দেখা যায় যে মা বোনেরা শবে বরাত আসলে সকাল থেকে ঘর গোছানো, ঘর লেপা, এরকম ভাবে হালুয়া রুটি তৈরি করা, সবজি তৈরি করে এই সমস্ত জিনিসের মধ্যে ব্যতিব্যস্ত হয়ে রাত গুরুত্বপূর্ণ সময়, সারাদিন ক্লান্ত হয়ে রাতের বেলা সে অসুস্থ হয়ে যায়, ক্লান্ত হয়ে ইবাদত করতে পারে না। যেরকম ঠিক কিনা? এই জন্য শবে বরাতের নির্দিষ্ট কোনো আমল নেই, কিন্তু শবে বরাতের রাত এটা অত্যন্ত দামি রাত। এই রাতের মধ্যে যে কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে যা চাবে আল্লাহ তাআলা মেহেরবানি করে সব কিছু কবুল করে নেবেন। যেরকম ঠিক কিনা? এই জন্য এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়বেন, উমরে কাজা করবেন, তেলাওয়াত করবেন, জিকির করবেন, আলোক সজ্জা বাদ দিবেন, লাইটিং বাদ দিবেন। যুবক, তোমার এই রাতের মধ্যে তোমার ফটকাবাজি, আতশবাজি, আলোক সজ্জা সমস্ত কিছু থেকে এই ভ্যান নিয়ে, মোটর সাইকেল নিয়ে এই মসজিদ থেকে ওই মসজিদের মধ্যে এরকম ভাবে দৌড়াদৌড়ি করা, সমস্ত কিছু থেকে বিরত থেকে এই রাতকে তোমার জীবনের শেষ রাত মনে করবা যে আজকে রাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, যুবক শোনো, তোমার মতো অনেক যুবক রয়েছে, তোমার জীবনের অনেক খেলার সাথী, পড়ার সাথী, ব্যবসার সাথী, আজকে তারা গুরুস্থানের ভাঙ্গা কবরের মধ্যে শুয়ে আছে। যেরকম ঠিক কিনা? এই এলাকার মাঝে অনেক দাপটওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, পদ পদবীওয়ালা ছিল কে ছিল না? তারা আজকে কোথায়? कैसे कैसे ताजदारा, कैसे कैसे ताजदारा बादशाह चल गया, वो खजाना बाला खाना, वो खजाना बाला खाना, शान शौकतों क्या हुई, वो खजाना बाला खाना, शान শৌকত क्या हुई। আর এলাকার মধ্যে অনেক দাপটওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা ছিল, আজকে তাদের সব কিছু পড়ে আছে, কিন্তু এই টাকাওয়ালা গোরস্থানের ভাঙ্গা কবরে পোকা মাকড়ের আল্লাহ খোরাক বানিয়ে দিয়েছে। যেরকম ঠিক কিনা? এই জন্য এলাকার মুরব্বী বাবাদেরকে বলে, বাবা, আর কতকাল পর্যন্ত চার স্টলে বসে আমার হায়াতের জিন্দেগীর মূল্যবান সময় আমি ব্যয় করব? এখনই পর্যন্ত কি আল্লাহর কথা স্মরণ হয় না? এখনই পর্যন্ত নামাজ পড়ার সময় কি এখনো আসে নাই? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কুদরতি আদালতের সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দেওয়ার কথা এখনই কি স্মরণ হয় না? জাহান্নামের আগুনের কথা শুনে আমার অন্তরের মধ্যে কি কম্পন সৃষ্টি হয় না? আমার চোখের মধ্যে কি কান্না আসে না? কে বলেছে তুমি বাঁচবা? আরে তোমার তো এক কদম জমিনের মধ্যে আছে, আর এক কদম তোমার কবরে চলে গেছে। যেরকম ঠিক কিনা? কদম সোয়ে মর কদো, কদম সোয়ে মর কদো, নজর সোয়ে দুনিয়া, किधर जाना है, किधर जा रही हो, किधर जाना है, किधर जा रही हो। एक कदम जमीने আছে আর এক কদম কবরে আছে। জানি না কাজ, জানি এই মাহফিল জীবনের শেষ মাহফিল
হয়ে যায়। আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। এই জন্য আজকে থেকে আমার নামাজ ধরতে হবে, এই জন্য আজকে থেকে আমার গুনাহকে ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও পৃথিবীর মানবতা শোনো, দুনিয়ার মধ্যে সমস্ত হারাম জিনিস তুমি ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ আর ভালো মানুষের কাতারে আল্লাহ তোমার নাম লিখিয়ে দিবে। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জিনা ব্যভিচার করা হালাল না হারাম? মাজারে সিজদা দেওয়া হালাল না হারাম? বাবার কাছে, দরগার কাছে, মাজারের কাছে, গাছের কাছে চাওয়া হালাল না হারাম? অন্যের জমি আত্মসাৎ করা হালাল না হারাম? অন্যের গীবত শিকায়ত করা হালাল না হারাম? সব কিছু ছেড়ে দাও, দুনিয়ার মধ্যে তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মধ্যে তুমি তোমার কোনো পদ না থাকতে পারে, অর্থকরী না থাকতে পারে, এলাকার মধ্যে তোমার কোনো সম্মান থাকতে নাও থাকতে পারে, যদি সব হারাম তুমি ছেড়ে দাও, আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ আর ভালো মানুষের কাতারে আল্লাহ তোমাকে নামটা লিখে দিবে।